দেখো আমরা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1 আর পস্টুলেট 2 এই দুটো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে পস্টুলেট 3 নিয়ে আলোচনা হবে। আচ্ছা, পস্টুলেট 3 তার স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে যে আমি প্রথমে স্টেটমেন্টটাকে বলে দিই, তারপর স্টেটমেন্টটাকে বোঝাবো। মানে পস্টুলেট 1 বা পস্টুলেট 2 বলার সময় আমি যেরকম ভাবে বলছিলাম যে প্রথমে আমরা পস্টুলেট 1 আর পস্টুলেট তোমার 2 এর স্টেটমেন্টটাকে বলে দিচ্ছি, সেই স্টেটমেন্টটাকে তারপরে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা হয়েছে। আচ্ছা, গত দিনে আমরা মূলত কি করে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো পাওয়া যায় তার যে রেসিপি সেটা আমরা বলেছিলাম। যে বলেছিলাম যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ আর হার্মিশিয়ান, আর আইগেন ফাংশনস অফ হার্মিশিয়ান ফর্মস এ কমপ্লিট সেট। তাহলে এই স্টেটমেন্টের যে বেশ কিছুটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে, কিছু জিনিস এখনো ক্লিয়ার হয়নি। যেমন হার্মিশিয়ান অপারেটর বলতে আমি কি বুঝি, কমপ্লিট সেট অফ আইগেন ফাংশন বলতে আমি কি বুঝি, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে কিছু কথাবার্তা বলা হয়নি, কিন্তু আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, আইগেন ভ্যালু ইকুয়েশনস কি, এইগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। পস্টুলেট 3 ইজ অল অ্যাবাউট ওই আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, আইগেন ভ্যালু ইকুয়েশন ইত্যাদি ইত্যাদি আর কি। তার মানে আমি যদিও এখানে পস্টুলেট 3 নিয়ে কথাবার্তা বলছি, কিন্তু আমাদের আজকে কিন্তু আলোচনাতে শুধুমাত্র পস্টুলেট 3 নিয়ে কথাবার্তা হবে না। পস্টুলেট 3 আর 4 দুটোকে আমি একসাথে জুড়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, দেখবে পস্টুলেট 3-4 কোনোটাই কমপ্লিট হবে না, কিন্তু পস্টুলেট 3-4 দুটোকেই আমাকে এই কনটেক্সটে বলে দিতে হবে। তাহলে প্রথমে পস্টুলেট 3 নিয়ে কথাবার্তাটা বলি। পস্টুলেট 3, পস্টুলেট 3টা কি বলছে না, মানে স্টেটমেন্টটা একটুখানি কমপ্লিকেটেড ভাষাতে একটুখানি বলতে হবে, ভাষাটা একটুখানি তোমার কাছে একটু অসুবিধা হবে। ইন এ পার্টিকুলার quantum state psi, the only values of the classical observable A that come out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator A corresponding to the classical observable A. The statement দেখো, but in a particular quantum state psi, the only values of the classical observable A, classical observable এর নাম দিচ্ছি A, that come out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator A cap corresponding to the classical observable A. তাহলে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে যদি এ দিয়ে চিহ্নিত করো এবং তার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে যদি এ ক্যাপ দিয়ে চিহ্নিত করো, তাহলে কোনো একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটের সাইতে এই যে ক্লাসিক্যাল অবজারভেবল এ যে মেজার ভ্যালুগুলো তোমার বেরোবে, সেইটা হচ্ছে বেসিক্যালি এ অপারেটরের আইগেন ভ্যালুসগুলো। ঠিক আছে, এইটা একটু ভালো করে জাস্ট বোঝা যায়। ধরো তুমি এটাকে এক্সপ্লেন করার জন্য তুমি স্টার্ট করো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ধরো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কি বলছে না, এইচ সাই ইকুয়াল টু ই সাই
এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। আইগেন ভ্যালু ইকুয়েশন এটা। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশনে এখানে সাইটা হচ্ছে আইগেন ফাংশন অফ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর, আর তার আইগেন ভ্যালু হচ্ছে ই। তাহলে পরিষ্কার এই পার্টিকুলার কেসে ইন দ্য স্টেট সাই, ইন দ্য কোয়ান্টাম স্টেট সাই, সাই এইটা ইন দ্য কোয়ান্টাম স্টেট সাই, এনার্জি is obtained as the eigenvalues of the energy operator or Hamiltonian operator H cap. Operator H cap. তার মানে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের ভেরি স্ট্রাকচার থেকে বুঝতে পারা যাচ্ছে যে একটা কোয়ান্টাম স্টেট সাইতে তুমি এনার্জিটাকে যদি পেতে চাও, এনার্জিটা পাবে কি করে না, এনার্জির যে করসপন্ডিং অপারেটরটা, এটা যে এনার্জি অপারেটর বা হ্যামিল্টনিয়ান অপারেটর, তার আইগেন ভ্যালু হিসেবে তুমি ওটাকে পাচ্ছ। তাহলে ইন দ্য কোয়ান্টাম স্টেট সাই এনার্জি অবজেক্ট আর দ্য আইগেন ভ্যালুস অফ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর অর হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ কাপ। ধরো তুমি মানে এক্সাম্পল হিসেবে অ্যাজ ওয়ান এক্সাম্পল তুমি পার্টিকেলের বক্স প্রবলেমটা ভাবছো। পার্টিকেলের বক্স প্রবলেম, আচ্ছা পার্টিকেলের বক্স প্রবলেমটা কি আমরা আগে আলোচনা করেছিলাম। আচ্ছা পার্টিকেলের বক্সের ক্ষেত্রে ধরো হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা, সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ইনসাইড দ্য বক্স। ইনসাইড দ্য বক্স নিয়ে কথাবার্তা বলছি কারণ বক্সের মানে পার্টিকেলের বক্সের ক্ষেত্রে আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা কোনো রকমভাবে থাকতে পারছে না। ইনসাইড দ্য বক্স হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার। আচ্ছা ওয়েভ ফাংশন যেটা, ওয়েভ ফাংশন সাই এন এক্স এইরকমভাবে দিচ্ছি, যেটা হয় রুট ওভার অফ 2/L সাইন n pi by L into x উইথ nটা হচ্ছে 1 2 3 ডট ডট ডট, রাইট। আচ্ছা এবারে আমি এক কাজ করি, এখানে হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে আমি সাইন এক্স এর উপরে কাজ করাচ্ছি। তার মানে কি, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার, এটা কাজ করছে কার উপরে, রুট ওভার অফ 2/L সাইন এন পাই বাই এল ইন্টু এক্স এর উপরে কাজ করছে। কারণ পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা এইটা হয় রুট ওভার 2/L সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এইটা হয়। তো দেখো তুমি এটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এমটাকে নিলে, আচ্ছা রুট ওভার অফ 2/Lটাকে বাইরে বের করে দাও, তাহলে তুমি একবার ডেরিভেটিভ করে নাও, তাহলে ডিডিএক্স যেমন আছে আছে, আর একবার ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে তোমার কস এন পাই বাই এল ইন্টু এক্স, আর তার সঙ্গে একটা আসছে কি এন পাই বাই এল, একটা তোমার এক্সটা চলে এলো। তো এটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম হলো, রুট ওভার 2/L হলো, এন পাই বাই এল হলো, আর আরেকবার ডেরিভেটিভ করলে এটা হচ্ছে -1 ইন্টু সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হবে, আর একটা এন পাই বাই এল থেকে যাবে এটা। তো দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এখানে এন পাই বাই এল করলে এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম এল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ইন্টু রুট ওভার অফ 2/L আবার সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হয়ে গেছে এইটা। তো এটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম এল স্কোয়ার ইন্টু সাই এন এক্স, এইটা হয়ে গেল। ঠিক আছে, তার মানে দেখো যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা সাই এন এক্স এর উপরে কাজ করে সেটাকেই ফেরত দিচ্ছে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। তার মানে এই যে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার যেটা হলো এইটাই হচ্ছে আমার এনার্জিটা, তাহলে ইএনটা হয়ে যাচ্ছে মানে এনার্জি আইগেন ভ্যালু, এনার্জি আইগেন ভ্যালু ইএনটা হয়ে যাচ্ছে n² পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম এল স্কোয়ার,
আর এইচ ক্রসটা হচ্ছে এইচ ওভার টু পাই, এইচ ক্রসটা হচ্ছে এইচ ওভার টু পাই, যদি বসিয়ে দাও এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, দেখো এনার্জি আইগেন ভ্যালু পেয়ে গেলে উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। তার মানে দেখো যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এনার্জিটা কি করে পাচ্ছ, তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ, হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ। তার মানে যদি পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তোমাকে এনার্জি ক্যালকুলেট করতে হয়, তাহলে এনার্জিটা তুমি কোথা থেকে পাবে না, জাস্ট সিম্পলি হ্যামিল্টনের অপারেটরের আইগেন ভ্যালু হিসেবে পাবে। এটা আচ্ছা, ঠিক একই রকম করে ধরো তুমি যদি একদম ফ্রি পার্টিকেল প্রবলেম ভাবো, ধরো ফ্রি পার্টিকেল প্রবলেম ইন 1D। আমি এখন পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা ভাবছিলাম, আর ফ্রি পার্টিকেল প্রবলেমের মধ্যে তফাৎটা কি দেখো, যখন পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটা ভাবছি তখন ধরো এটা এক্স ডিরেকশন, এটা এক্স ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু এল, এখানে বক্সের ভেতরে পার্টিকেলটা ফ্রি, অর্থাৎ বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি জিরো, কিন্তু বক্সটা পার্টিকেলটা এট দ্য সেম টাইম কনফাইন, মানে কি বক্সের বাইরে কিন্তু তোমার পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি, এইটা। আর যখন একদম ফ্রি পার্টিকেল আমি বলছি, এই যে ফ্রি পার্টিকেল ইন 1D, এই সিচুয়েশনটা যখন আমি বলছি তখন কিন্তু একদম এরকম সিচুয়েশন, তাহলে এইটা তোমার অরিজিন এক্স ইকুয়াল টু জিরো, এটা প্লাস ইনফিনিটির দিক, এটা মাইনাস ইনফিনিটির দিক, এইটা এর মধ্যে সর্বত্রই পোটেনশিয়াল এনার্জিতে জিরো, মানে ভিএক্স ইকুয়াল টু জিরো অলওয়েজ বা এভরিহোয়ার। আর এখানে কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জিটা কি, ভিএক্স ইকুয়াল টু জিরো যখন জিরো লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এল এই ইকুয়াল টু ইনফিনিটি আদারওয়াইজ, দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু। এক্ষেত্রে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি জিরো, বাইরে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, কিন্তু এক্ষেত্রে সর্বত্রই পোটেনশিয়াল এনার্জিটা তোমার জিরো, তখন একদম ফ্রি পার্টিকেল বলা হচ্ছে। আর ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটরটা ওই শুধুমাত্র কাইনেটিক এনার্জি অপারেটর মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডিটি বাই ডিএক্স স্কোয়ার, এটাই হবে। মানে আগেরটা কি লিখেছিলাম, আগেরটা হ্যামিল্টনিয়ান অপারেটর এটাই লিখেছিল, কিন্তু ইনসাইড দ্য বক্স, এটা হচ্ছে ইনসাইড দ্য বক্স, মানে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার মাইনাস, পোটেনশিয়াল এনার্জিটা জিরো বলে পুরোটাই কাইনেটিক এনার্জি অপারেটর, যেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডিটি বাই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে এটা। এবারে এখানে হ্যামিল্টনিয়ান অপারেটর এইটা এখানে ইনসাইড দ্য বক্স বলছে, এটা যে এভরি হয় এটাই। আর ওয়েভ ফাংশন যেটা সাই এন এক্সটা, একে সাই এন আর লেখা হয় না, সাই কে এক্স লেখা হয়। ওয়েভ ফাংশনটা কে এর উপর ডিপেন্ড করে, সাই কে এক্স, এটা হচ্ছে 1/√2 পাই ই টু দি পাওয়ার আই কে এক্স, এরকম টাইপের দেখতে। বা আমি এক কাজ করি, এখানে এই নর্মালাইজেশনটা যে কোনো নর্মালাইজেশন নেওয়া যেতে পারতো, আমি বরং এক কাজ করি এটাকে এইরকম ভাবে লিখি, এটা এন একটা কনস্ট্যান্ট, এটা ই টু দি পাওয়ার আই কে এক্স উইথ কেটা হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 ডট, এইটা এইটা হচ্ছে তোমার সকল, এটা তোমার ওয়েভ ফাংশনটা সাই কে এক্সটা হচ্ছে এর ই টু দি পাওয়ার আই কে এক্স। আচ্ছা, এবারে দেখো এখানে তুমি এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে সাই কে এক্স এর উপরে কাজ করা, কি হবে দেখো, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু ডিএক্স স্কোয়ার এন ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা এটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এমটা রইল, যখন ডেরিভেটিভ করছো এনটা যেমন আছে থাক, আই কে ডি ডিএক্স ই টু দি পাওয়ার আই কে এক্স হলে একবার ডেরিভেটিভ হলো, আর একবার ডেরিভেটিভ করলে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম, আই কেটা যেমন আছে আছে, এখান থেকে আর একটা আই কে এলো, এখানে এনটা আছে ই টু দি পাওয়ার আই কে এক্সটা হয়ে গেল। তাহলে আই আর আই গুণ করলে মাইনাস ওয়ান, মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান যদি হয়ে যায় এটা কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম, আর এন ই টু দি পাওয়ার আই কে এক্সটা বা সাই কে এক্সটা হয়ে গেল, এটা। তা তুমি দেখো এইটাকে যদি তুমি জাস্ট এইরকম করে ভাবো, ই কে ইন্টু সাই কে এক্স ভাবো, তাহলে এনার্জি আইগেন ভ্যালুটা কি হলো, আই এনার্জি আইগেন ভ্যালু দেখো ই কেটা হয়ে যাচ্ছে তোমার কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই
টোয়াইস এম উইথ কে ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ডট। তারপর দেখো আবার সেই এনার্জিটাকে তুমি একটা আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে। তা ঠিক এইরকম করে তুমি দেখবে যে আইগেন মানে আমি এইচ সাই ইকুয়াল টু ই সাই টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন যেটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, তখন তুমি এনার্জিটাকে জাস্ট আইগেন ভ্যালু হিসেবেই পেয়ে যাবে। আচ্ছা, এবারে এই যে তুমি আইগেন ভ্যালু হিসেবেই এনার্জিটাকে পেয়ে যাচ্ছ, এখান থেকে আমার একটা মিসকনসেপশন তৈরি হতে পারে, শুধু বুঝি এটাই পাওয়া যায়, মানে তোমার শুধুমাত্র এনার্জিটাকেই বুঝি আইগেন ভ্যালু হিসেবে পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। না, অন্য কিছুও পাওয়া যায়। কিরকম করে পাওয়া যায়? ধরো এই ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রেই তুমি যদি মোমেন্টাম অপারেটরটাকে দেখো, মোমেন্টাম অপারেটর যেটা, সেটা হচ্ছে পিএক্স অপারেটর, এটা মাইনাস আই এইচ কস, ওয়ান ডাইমেনশনের পরে আমি ডি ডিএক্স লিখলাম, নাহলে ডেল ডেল এক্স লিখতাম, মাইনাস আই এইচ কস ডি ডিএক্স লিখলাম, হ্যাঁ, নাহলে থ্রি ডাইমেনশনে হলে মাইনাস ডেল ডেল এক্স লিখতাম। আচ্ছা, এবারে এই মোমেন্টাম অপারেটরটা সাই কে এক্স এর উপরে কাজ করাচ্ছে। কি হচ্ছে দেখো, মাইনাস আই এইচ কস ডি ডিএক্স, সাই কে এক্স এর জায়গায় লিখলাম এন ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা লিখলাম। মাইনাস আই এইচ কস হলো ডেরিভেটিভ করলে এন থাকবে, আই কে থাকবে, ই টু দি পাওয়ার আই কে এক্স হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল কত, কে এইচ কস ইন্টু সাই কে এক্স হয়ে গেল। তার মানে এইটাকে যদি তুমি পি এক্স ইন্টু সাই কে এক্স দেখো, তাহলে মোমেন্টামটা হয়ে যাচ্ছে কত, মোমেন্টাম পি এক্সটা হয়ে গেল তোমার কে এইচ কস, এবং এটা কি দেখো, এটা হচ্ছে বেসিক্যালি আইগেন ভ্যালু অফ পি এক্স অপারেটর। এটা হচ্ছে এই যে মোমেন্টামটা দেখো আইগেন ভ্যালু হিসেবে বেরিয়ে এলো, কিন্তু মোমেন্টামটা আইগেন ভ্যালু হিসেবে কিন্তু এখানে বেরিয়ে এলো। কিন্তু তুমি একটা কাজ করে দেখো, যদি এখানে পজিশন অপারেটরটাকে বের করতে, পজিশন অপারেটর এক্স অপারেটর মানে হচ্ছে তোমার জাস্ট সিম্পলি এক্স দিয়ে গুণ হয়ে যাওয়া। এবারে এক্স অপারেটরটা যদি সাই কে এক্স এর উপরে কাজ করাও, তাই এটা এক্স হয়ে গেল, এটা এন ই টু দি পাওয়ার আই কে এক্স হয়ে গেল। তাহলে এইটাকে কোনো রকম ভাবেই একটা কনস্ট্যান্ট টাইম সাই কে এক্স হিসেবে লিখতে পারছো না। তাহলে এখানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেরই হচ্ছে না, সেই জন্য পজিশনটা কিন্তু তুমি আইগেন ভ্যালু হিসেবে পাবে না। তার মানে যেটা যেহেতু যেহেতু সাই কে এক্স ইজ নট অ্যান eigenfunctions of x, we cannot get position as an eigenvalue। তোমাকে বুঝতে হবে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হলে তবেই কেবলমাত্র আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাচ্ছ, কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হলে তো কোনো উপায় নেই। যেমন ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা মোমেন্টামের আইগেন ফাংশন, ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন, সেই জন্য মোমেন্টাম এবং এনার্জিটাকে তুমি আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেছো, রেসপেক্টিভ অপারেটর আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেছো, কিন্তু পজিশনটাকে তুমি কিন্তু আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ না। আর এখানেও ঠিক একই রকম করে, এক মিনিট আমি একটুখানি এখানে একটুখানি একটা জিনিস করে দিই। দেখো এই যে পার্টিকেলিনের বক্সের ক্ষেত্রে, পার্টিকেলিনের বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশন হ্যামিল্টনের আইগেন ফাংশন ছিল, কিন্তু সেটা পজিশন বা মোমেন্টামের আইগেন ফাংশন ছিল কিনা কিছু আমি বলিনি, সেটা একটুখানি বলে নিই। ধরো তুমি যদি মোমেন্টাম অপারেটরটাকে দেখতে এই পার্টিকুলার কেসে, মানে পার্টিকেলিনের বক্স প্রবলেমের ক্ষেত্রে, পিএক্স অপারেটর মানে হচ্ছে মাইনাস আই এইচ কস ডি ডিএক্স। এবার এই মোমেন্টাম অপারেটরটা যদি সাই এন এক্স এর উপরে কাজ করে, তারপরে এটা মাইনাস আই এইচ কস ডি ডিএক্স অফ রুট ওভার আর 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এই তো এটা হয়ে যাচ্ছে মাইনাস আই এইচ কস রুট ওভার আর 2/l এন পাই বাই এল একটা রয়ে গেল, আর এইটা হলো কস
এন পাই বাই এল ইন্টু এক্স, কারণ একবার ডেরিভেটিভ হচ্ছে সাইনটা কস হয়ে গেল, তার মানে এটা তুমি কোনো রকম ভাবে একটা কনস্ট্যান্ট টাইম সাই এন এক্স হিসেবে লিখতে পারছো না। এইটা ঠিক একই রকম ভাবে তুমি যখন পজিশন অপারেটরটাকে দেখছো, এক্স অপারেটর যেহেতু তোমার এক্স ইটসেলফ, তার মানে এক্স অপারেটরটা যখন সাই এন এক্স এর উপরে কাজ করছে, তুমি পাচ্ছ কি এক্স ইন্টু এখানে রুট ওভার অফ 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হয়ে যাচ্ছে, এটা কিন্তু এক্সটা রয়ে গেল, তাহলে এটাও কোনো রকম ভাবে তুমি একটা কনস্ট্যান্ট টাইম সাই এন এক্স হিসেবে লিখতে পারছো না। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কি না, যেহেতু সাই এন এক্স ইজ নট অ্যান eigenfunction of px operator or x operator, we cannot get momentum px and position x as the eigenvalues of respective operator। তার মানে যেটা কথা হচ্ছে যে সব সময় তুমি যে আইগেন ভ্যালু হিসেবেই ক্লাসিক্যাল অবজারভেবলটা পেয়ে যাবে সেরকম কিন্তু নয়। যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট করে তখনই কেবলমাত্র আইগেন ভ্যালু হিসেবে ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাবে। যেমন পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন বলে এনার্জি তুমি আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে, কিন্তু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে করসপন্ডিং যে স্টেটটা সেটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন নয়, বা করসপন্ডিং স্টেটটা যে পজিশন অপারেটর আইগেন ফাংশন নয়, সেই জন্য তুমি কিন্তু এটা এই হিসেবে মানে এটাকে তুমি আইগেন ভ্যালু হিসেবে পজিশন বা মোমেন্টামটাকে পাচ্ছ না। ঠিক একই রকমভাবে একদম ওয়ান ডাইমেনশনাল ফ্রি পার্টিকেল প্রবলেম, সেক্ষেত্রে ওয়েভ ফাংশনটা একটু বেটার। ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন করে এনার্জিকে তুমি আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে, সেটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন বলে মোমেন্টামটাকেও তুমি আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে, কিন্তু পজিশন অপারেটর আইগেন ফাংশন নয় বলে তুমি পজিশনটাকে তুমি ওই জাস্ট আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ না। আর এরকম সিচুয়েশন অনেক আছে, যেমন ধরো তুমি অ্যাজ ফর এক্সাম্পল একটা বলি যে স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স বলে একটা সেট অফ ফাংশনস আছে, যে সেট অফ ফাংশনগুলো রিজিড রোটার প্রবলেম বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের যে পোলার পার্ট যেটা, হ্যাঁ, বা অ্যাঙ্গুলার পার্ট যেটা সেখান থেকে দেখতে পাওয়া যায় স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্সকে বলা হচ্ছে মানে এটাকে ওয়াই, এই ধরো জে এম হচ্ছে যে ফাংশন অফ থিটা ফাই, এরকম ভাবে লেখা হয়। এইটা এটা হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস অফ simultaneous eigenfunctions of L square operator and LZ operator, simultaneous eigenfunctions of L square operator and LZ operator। এই এটাকে বলা স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স হচ্ছে সাইমালটেনিয়াস আইগেনফাংশন এল স্কয়ার এবং LZ। এটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তোমরা যখন অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো তখন দেখবে একটা রেডিয়াল পার্ট থাকে, একটা অ্যাঙ্গুলার পার্ট থাকে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেটা দুটো কোয়ান্টাম নাম্বার জে আর এম এর উপর নির্ভর করে অথবা এল আর এম এর উপর নির্ভর করে। ঠিক আছে, এটা এবারে এখানে কেমন করে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন হচ্ছে, ধরো তুমি যদি এল স্কয়ার অপারেটরটা এই ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করো, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার ইন্টু ওয়াই জে এম থিটা ফাই, এটা পাবে। আর এল জেড অপারেটরটা যদি ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করো, তাহলে তুমি পাবে এটা এম ইন্টু এইচ ক্রস ইন্টু ওয়াই জে এম থিটা ফাই পেলে। তার মানে দেখতে পাচ্ছ যে স্ফেরিক্যাল হারমোনিক্সটা এল স্কয়ারের আইগেন ফাংশন, এল জেড এর আইগেন ফাংশন। তাহলে এইখানে যে আইগেন ভ্যালুটা তুমি পেয়েছো সেটা হচ্ছে যে এল স্কোয়ার, যেটা সেটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, অর্থাৎ এল এর ম্যাগনিটিউডে যদি দেখো তাহলে রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান
এইচ কস, দেখবে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাগনিটিউডটা সেটা রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কসই হয়। আর এক্ষেত্রে এল জেড যেটা মানে জেড কম্পোনেন্ট অফ এটা মানে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে এম ইন্টু এইচ কস। এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা। আর এটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো দেখো এখানে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করছে বলে তুমি আইগেন ভ্যালু হিসেবে এল স্কোয়ারটা বা আইগেন ভ্যালু হিসেবে এল জেডটা তুমি পেয়ে যাচ্ছ। এখানে একটা কিন্তু বলে নিই, এম এর যে অ্যালাউড ভ্যালুটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 থেকে আপ টু প্লাস মাইনাস জে পর্যন্ত হয়। আর এখানে জে এর যে অ্যালাউড ভ্যালুটা সেটা হচ্ছে তোমার এই 0 1 থেকে আপ টু শুরু করে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম এন হয় এটা এন মাইনাস 1 পর্যন্ত তোমার যায়। তাহলে দেখো আবার সেই আইগেন ভ্যালু ইকুয়েশন তুমি পেলে যে স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কোয়ার এবং এল জেড, সেই জন্য তুমি আইগেন ভ্যালু হিসেবে এল স্কোয়ার এবং এল জেড গুলোকে তুমি পেয়ে যাচ্ছ। তো এরকম প্রচুর সিচুয়েশন পাবে যেখানে কোন একটা ফাংশন তোমার ওই এদের আইগেন ফাংশন বলে কোন একটা ফাংশন তোমার কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবল গুলোকে পেয়ে গেলে। আর এবারে কথাটা হচ্ছে যে ধরো আমি এইখান থেকে দু একটা প্রবলেমের কথা বলি, তারপর আমি অন্য জায়গায় আসছি। ধরো আমি এরকম বললাম যে একটা প্রবলেম দিচ্ছি, একটা প্রবলেম এখান থেকে করি। তো এরকম বলা হলো যে psi is an eigenfunctions of a linear operator A, এটা linear operator A with the eigenvalue alpha, with the eigenvalue alpha। এখান থেকে দেখাতে বললাম so that psi is also an eigenfunctions of e to the power A also an eigenfunction of e to the power A দেখাতে বলেছি। তার সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দিচ্ছি, হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু। হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু, এই যে প্রবলেমটা বলে যে সাই হচ্ছে আইগেন ফাংশন হবে লিনিয়ার অপারেটর এ উইথ আইগেন ভ্যালু আলফা, তখন তোমাকে বলছি সো দ্যাট সাই ইজ অলসো অ্যান আইগেন ফাংশন অফ ই টু দি পাওয়ার এ অপারেটর। ঠিক আছে, তারপরে তার সঙ্গে তার আইগেন ভ্যালুটা কি সেটা আমি জানতে চেয়েছি। আচ্ছা, এটার জন্য তুমি এইরকম ভাবে স্টার্ট করো। সেটা হচ্ছে ধরো তুমি যেটা বলছো গিভেন এসআই ইকুয়াল টু আলফা সাই, কারণ সাইটা হচ্ছে এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা, তার মানে এইটা তোমার বলে দেওয়া আছে এসআই ইকুয়াল টু আলফা সাই। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি ই টু দি পাওয়ার এ অপারেটরটা সাই এর উপরে কাজ করবে তো। আচ্ছা ই টু দি পাওয়ার এ মানে কত, এক্সপানশন করলে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল বা ডট ডট ডট, এইটা সাই এর উপরে কাজ করছে। তো ভালো, তাহলে ই টু দি পাওয়ার এ সাইটা তাহলে কি হলো, 1 দিয়ে গুণ হলে সাই হয়ে গেল প্লাস এ সাই প্লাস 1/2 ফ্যাক্টর এ স্কোয়ার মানে কত, দুবার কাজ করা এ সাই প্লাস ডট 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 ডট, এটা সাই হলো। এটা দেখো আলফা সাই প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, এটাকে রেখে দাও, এটা আলফা সাই করে দাও প্লাস ডট 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 ডট, এটা হলো সাই প্লাস আলফা সাই প্লাস দেখো এবার লিনিয়ার অপারেটর হয়ে যাওয়ার জন্য 1/2 ফ্যাক্টোরিয়াল আলফাটা আগে করে দাও এ সাই করে দাও
কারণটা কি, অ্যাজ এই যে লিনিয়ার অপারেটর, এই যদি লিনিয়ার অপারেটর হয় আমরা কি দেখেছিলাম, আমরা বলেছিলাম কি একটা অপারেটর কনস্ট্যান্ট টাইম একটা ফাংশনের উপরে কাজ করলে কনস্ট্যান্টের কাছে তুমি এগিয়ে দিতে পারো। লিখলাম তাহলে এটা হলো সাই প্লাস আলফা সাই প্লাস 1/2 আলফা, এ সাইটা হচ্ছে আবার একটা আলফা আছে মানে আলফা স্কয়ার সাই হলো প্লাস ডট 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 ডট। এবারে তুমি ডান দিক থেকে সাইটাকে কমন নিয়ে নাও, 1 প্লাস আলফা স্কয়ার বাই 2 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে সাই হলো। আর এইটা কত, এটা e⁻ আলফা ইন্টু সাই হলো। তার মানে ক্লিয়ারলি সাই ইজ অলসো অ্যান eigenfunctions of e⁻a operator with the eigenvalue e⁻ alpha. Psi is also an eigenfunction of e⁻a operator with the eigenvalue alpha. ঠিক আছে, বোঝা গেল প্রবলেমটা? ঠিক আছে, বুঝতে পারলে? আর আরেকটা ধরো প্রবলেম বলছি, find the form of fx if it is an eigenfunctions of d dx operator with the eigenvalue alpha. বা তুমি একটা এফএক্সটা হচ্ছে ডিডিএস অপারেটর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা, তাহলে তোমাকে তার ফর্মটাকে বের করতে বলেছে। তাহলে কি করবে সলিউশনটা, গিভেন ডিডিএক্স অপারেটরটা কিন্তু এফএক্স এর উপরে কাজ করে, তোমার দেয় কত না আলফা ইন্টু এফএক্স দেয়। এটাই বলেছে যে এফএক্স ইফ ইফ ইট ইজ অ্যান আইগেন ফাংশন অফ ডিডিএক্স অপারেটর উইথ আইগেন ভ্যালু আলফা। তার মানে এফএক্সটা ডিডিএক্স এর আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু আলফা করতে তুমি এইভাবে লিখতে পারছো। ভালো, তুমি এক কাজ করো, এটা ডি এফএক্স বাই নিচে এফএক্সটাকে করে দাও, এটা হয়ে যাবে আলফা ইন্টু ডিএক্স হয়ে গেল। তুমি ইন্টিগ্রেট করো, এক্স যখন 0 তখন এটা হচ্ছে f0 হচ্ছে, আর এক্স যখন এক্স এটা হচ্ছে এফএক্স হচ্ছে। তো এটা ইন্টিগ্রেট করলে কি হচ্ছে ln এফএক্স বাই f0, এটা হয়ে যাচ্ছে আলফা ইন্টু এক্স। এখান থেকে দেখো এফএক্স এটা হয়ে যাচ্ছে f0 ইন্টু e⁻ আলফা এক্স, আর f0 একটা কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট ইন্টু e⁻ আলফা এক্স, এটা হচ্ছে এফএক্স হয়ে গেল। যেখানে f0 ইকুয়াল টু c ইজ এ কনস্ট্যান্ট। কোন একটা ফাংশনে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভ্যালুকে তুমি 0 বসিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তারপরে ফর্ম অফ দ্য ফাংশন কি হয়ে গেল এরকম দেখতে, সি টু দি পাওয়ার আলফা এক্স, এই টাইপের দেখতে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে হচ্ছে প্রবলেমটা? আচ্ছা ঠিক আছে, আরো সব প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো পরে না আলোচনা করা যাবে। আচ্ছা এবারে নেক্সট যে জিনিসটা দেখো সেটা হচ্ছে যে তুমি কি দেখলে পস্টুলেট থ্রিতে, পস্টুলেট থ্রিতে যেটা দেখলে সেটা হচ্ছে যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাচ্ছ, কিন্তু সবসময় তো আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হচ্ছে না। তুমি দেখতে পেলে তো, ধরো পার্টিকুলার বক্স একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা তোমার হ্যামিল্টনের আইগেন ফাংশন হলো, কিন্তু পজিশন বা মোমেন্টামের আইগেন ফাংশন হলো না বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশন বা মোমেন্টামটাকে পেলে না। আবার একদম ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে তুমি ওয়েভ ফাংশনটা পজিশন, ওয়েভ ফাংশনটা মোমেন্টাম এবং হ্যামিল্টনিয়ান তাদের আইগেন ফাংশনস বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি মোমেন্টামটাকে বা এনার্জিটাকে পেয়ে গেলে, কিন্তু সেটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয় বলে পজিশনটাকে তুমি আইগেন ভ্যালু হিসেবে পেলে না। তাহলে আমার উপায়টা কি, তোমার তো জানতে ইচ্ছা করতেই পারে যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি এটাকে বের করবে, মানে তুমি পজিশনটাকে বের করবে বা মোমেন্টামটাকে বের করতে হবে।
কিন্তু পস্টুলেট 3 তোমাকে সেই হেল্পটা করলো না, তাই না? মানে এটা অ্যাজিব যেন মনে মনে তুমি ভাবো যে তুমি ঠিক আছে রান্না করতে শিখেছো, তুমি ভাতে ভাত রান্না করতে শিখেছো, ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব রান্না করতে শিখেছো, কারণ ডিম সেদ্ধ করার পরে ডিমের যে বাহ্যিক যে স্ট্রাকচারটা একই রকমের থাকছে, বা আলু সেদ্ধ করার পরে আলুর বাইরের স্ট্রাকচারটা তোমার একই রকমের থাকে, তুমি ভাতে ভাত করা শিখেছো। কিন্তু তোমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বা তোমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, বা তোমার ছ্যাঁচড়া খেতে ইচ্ছা করছে, তোমার তো ওইভাবে ওই ভাতে ভাত করে হবে না। মানে ছ্যাঁচড়া নামক কোন একটা বস্তু আছে, সেটাকে তুমি সিদ্ধ করিয়া, হ্যাঁ, ছ্যাঁচড়া যেমন তেমন তুমি পেয়ে গেলে, বা বিরিয়ানি টাইপের একটা কিছু আছে যেটা কাঁচা অবস্থায় আর কি, তুমি যা ডিরেক্টলি সেদ্ধ করলে আর তাহলে তোমার বিরিয়ানি হয়ে গেল, বা খিচুড়ি নামের একটা জিনিস জাস্ট এক্সিস্ট করে, সেটাকে তুমি জাস্ট মানে সেদ্ধ করলে আর তোমার খিচুড়ি হয়ে গেল, সেটা তো হয় না। সব সময় তো ভাতে ভাত হয় না, সব সময় তো সেদ্ধ করে জিনিসগুলো খাওয়া যায় না। তখন তোমার উপায়টা কি? সেই উপায়টার জন্য তোমার অ্যাকচুয়ালি দরকার যেটা, সেটা হচ্ছে পস্টুলেট 4। পস্টুলেট 4 কি কথা বলছে সেটা একটুখানি দেখে নেওয়া যায়। পস্টুলেট 4, আচ্ছা, পস্টুলেট 4 যেটা বলছে সেটা হচ্ছে এই যে তোমার, এটা ভালো করে লিখে নি, যে অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন এ quantum state psi can be obtained from the equation a cap equal to integral over all space psi star a operator psi theta by integral over all space psi star psi theta. Or in a special case if psi is normalized, then এর অ্যাভারেজ ভ্যালুটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস। এটা স্পেশাল কেস আলাদা করে লিখবে, এটা পস্টুলেটের মধ্যে রাখার দরকার নেই। ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই। তো দেখো তুমি আইগেন ভ্যালু হিসেবে যখন কিছু বের করতে পারছো না, তখন তোমাকে অ্যাভারেজ ভ্যালুর আশ্রয় নেবে, তাহলে তুমি পেয়ে যাও। তাই অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন এ কোয়ান্টাম স্টেট সাই ক্যান বি অবটেন ফ্রম দ্য ইকুয়েশন এইটা। আচ্ছা, এবারে এখানে দেখো, এখানে যেটা হচ্ছে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, সেটা হচ্ছে ইফ eigenvalue equation is obeyed, that is si equal to alpha psi, then এর অ্যাভারেজটা তোমার আলফার সঙ্গে সমান হয়, তখন অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালু একই হবে। যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালুর মধ্যে কোনো তফাৎ নেই। কেমন করে? দেখো, আমি বললাম যে লেট psi is an eigenfunctions of a operator with the eigenvalue alpha, that is si equal to alpha psi। মানে এইটাকে এটা বলছে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তখন অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালু সমান হয়, সেটা আমি বেসিক্যালি প্রমাণ করছি। আমি বললাম যে লেট সাই যেন আইগেন ফাংশন এ অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, অর্থাৎ এস আই ইকুয়াল টু আলফা সাই। এবারে এর অ্যাভারেজ ভ্যালু তাহলে কি হবে? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই দিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটাও। এইটা দেখো, এইটা যখন তুমি করছো, তখন ইন্টিগ্রাল ওভার অল স্পেস হলো সাই স্টার হলো এ অপারেটর সাই এর উপরে কাজ করা, মানে আলফা সাই হচ্ছে বিটাও, ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস হলো
সাই স্টার সাই ডিটা হলো, মানে যে এ সাইকের জায়গায় আলফাটা আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, আলফাটা তুমি বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। দেখো এবারে এই যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, সেটা ইনফিনিটিও হবে না, এটা জিরো হবে, সেটা যেটা কেটে গেল, কেটে গিয়ে দেখো এটা আলফা হয়ে গেল। তাহলে পরিষ্কার দেখো এ অ্যাভারেজটা আলফার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হলে তখন পস্তুলেট 3 যে রেজাল্টের কথা বলে, পস্তুলেট 4 এক্স্যাক্টলি একই রেজাল্টের কথা বলে। কিন্তু কথা হচ্ছে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হয় তখন তুমি আইগেন ভ্যালু হিসেবে কিছু পাবে না, কিন্তু অ্যাভারেজটা বের করতে পারবে। যেমন ধরো এই পার্টিকুলার বক্সের ক্ষেত্রে আমি বলছি, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে নর্মালাইজড ওয়েভ ফাংশন যেটা সাই এন এক্স রুট ওভার 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, তাই তো? এবার তুমি দেখেছিলে কি যে পিএক্স অপারেটরটা সাইন এন এক্স এর উপরে কাজ করলে এটা একটা কনস্ট্যান্ট টাইম সাই এন এক্স হিসেবে লিখতে পারছো না, তাহলে হেন্স তার জন্য এটা কি আছে, হেন্স উই ক্যানট গেট px as an eigenvalue of px operator। তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি? তুমি এক কাজ করো, এই px এর অ্যাভারেজ ভ্যালু বের করো। নর্মালাইজড ওয়েভ ফাংশন মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স px অপারেটর সাই এক্স ডিএক্স, তোমাকে এটা করতে হবে। আচ্ছা, এবারে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে 0 থেকে এল পর্যন্ত অল স্পেস মানে কি বক্সের ভেতরটা, এটা 0 থেকে এল পর্যন্ত ওয়েভ ফাংশনের রুট ওভার 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, পিএক্স অপারেটরটা হচ্ছে মাইনাস আই এইচ কস ডিডিএক্স, এটা কাজ করলে আবার কার উপরে রুট ওভার 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, তার উপরে কাজ করছে ইন্টু ডিএক্স এটা। আচ্ছা, এটাকে তুমি মাইনাস আই এইচ কস এলটাকে বাইরে নিয়ে নাও, ইন্টিগ্রাল 0 থেকে এল হলো 2 সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, আর ডি ডিএক্সটা এর উপরে কাজ করছে, কাজ করলে কি হবে এন পাই বাই এল হবে একটা, একটু কস এন পাই বাই এল ইন্টু এক্স ইন্টু ডিএক্স হলো, মানে এখানে 1/√l মিলে একটা এল বাইরে বের করেছে, √2 মিলে 2 করে দিয়েছো, সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, আর এই ডেরিভেটিভটা করলে একটা এন পাই বাই এল হবে ইন্টু কস এন পাই বাই এল ইন্টু এক্স ইন্টু ডিএক্স হবে। তো ভালো, তাহলে এটা হয়ে গেল মাইনাস আই এইচ কস বাই এল এন পাই বাই এল, আর একটা তুমি চলে এলো ইন্টিগ্রাল 0 থেকে এল টু সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা সাইন 2n পাই বাই এল ইন্টু এক্স ডিএক্স এটা। তাহলে এবারে তোমার হলো কত, এটা মাইনাস আই এইচ কস বাই এল ইন্টু এন পাই বাই এল, এটা হচ্ছে, আর সাইন 2 থিটা ফর্মুলা হচ্ছে কস 2n পাই বাই এল ইন্টু এক্স বাই 2n পাই বাই এল, লিমিটটা হচ্ছে 0 থেকে এল অবধি, এটা করলে তোমার বেরোচ্ছে হচ্ছে মাইনাস আই এইচ কস বাই এল এন পাই বাই এল এল ওভার 2n পাই এইটা। এবারে দেখো এটা এল যদি বসাও কস 2n পাই, হ্যাঁ কস 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপ্লাই সেটা 1 হয়, 0 বসালে সেটা 1 হয়, করে আলটিমেট উত্তরটা তোমার 0 বেরোয়। তার মানে দেখো পিএক্স এর অ্যাভারেজ ভ্যালু যেটা, যেটা আইগেন ভ্যালু হিসেবে তুমি পাচ্ছিলে না, কিন্তু এটা আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছিলে না, কিন্তু দেখো তুমি এই হিসেবে পাচ্ছ, মানে অ্যাভারেজ ভ্যালু হিসেবে কিন্তু ওটাকে বের করতে পারছো। আচ্ছা, সিমিলারলি এই পার্টিকুলার কেসে যে এক্স অপারেটরটা যদি সাইন এক্স এর উপরে কাজ করে, সেখানে কোনো রকম ভাবে তুমি একটা কনস্ট্যান্ট টাইম সাই এন এক্স হিসেবে পাচ্ছ না, সেখানে কি হচ্ছে হেন্স
we cannot get position as an eigenvalue of x অপারেটর। এটা তাহলে উপায়টা কি, ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা এখানেও ঠিক একই রকম পাবে। তুমি যদি এক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করো, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এন স্টার এক্স, এক্স অপারেটর সাই এন এক্স ডিএক্স, এভাবে তোমাকে করতে হবে। তোমার এটা ইন্টিগ্রাল 0 থেকে এল রুট ওভার 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, এক্স অপারেটর হলো রুট ওভার 2/l সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হলো ইন্টু ডিএক্স হলো। তাহলে এটা হচ্ছে তোমার 1/l হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে l। এটা এক্স হলো 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস, আচ্ছা 2 সাইন স্কোয়ার এন পাই বাই এল ইন্টু এক্স হলো ডিএক্স হলো 1/l ইন্টিগ্রাল 0 থেকে l এক্স 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা ডিএক্স হলো। এটা কি দাঁড়াচ্ছে তাহলে? এক্স অ্যাভারেজটা করলে 1/l ইন্টিগ্রাল ডিএক্স 0 থেকে l একটা হলো, সরি এক্স ইন্টু এটা একটা হলো মাইনাস 1/l ইন্টিগ্রাল 0 থেকে l এক্স ইন্টু কস 2n পাই বাই l ইন্টু এক্স, 2n পাই বাই l ইন্টু এক্স ডিএক্স। এইটা হয়ে যাচ্ছে 1/l, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, লিমিটটা হচ্ছে 0 থেকে l অবধি মাইনাস 1/l। আচ্ছা এটা হচ্ছে তুমি যদি করো প্রথমটা একটু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন, প্রথমটা একটু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন সাইন 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l, তার লিমিটটা বসে গেল 0 থেকে l অবধি মাইনাস প্রথমটা ডেরিভেটিভ এটা দ্বিতীয়টা ইন্টিগ্রেশন হলে সাইন 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l, মানে ইন্টিগ্রেশন করছে বাই পার্টস। তা প্রথমটা দ্বিতীয় ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটা ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন সাইন 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l 0 থেকে l অবধি ইন্টু ডিএক্স। এটা হলো, এটা হচ্ছে 1/l, এটা হয়ে যাচ্ছে l স্কোয়ার বাই 2 মাইনাস 1/l, এটা হচ্ছে l ইন্টু 2n পাই যদি তুমি নিয়ে নাও, এখানে লিমিটটা বসালে l বসালে এটা জিরো হয়ে যায়, প্রথম পার্টটা জিরো বেরিয়ে যাচ্ছে ইন্টু জিরো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1/l ইন্টু l ওভার 2n পাই, আর সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l, এইটা তার লিমিটটা বসলো 0 থেকে l অবধি, এইটা হয়ে গেল l/2, এটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে l/2 হচ্ছে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, এক্স অ্যাভারেজটা হয়ে যাচ্ছে তোমার l/2। তো দেখো তাহলে অ্যাভারেজ ভ্যালু হিসেবে তুমি এক্স এর অ্যাভারেজটা বের করে ফেলতে পারলে এটা l/2 হচ্ছে, হয় আইগেন ভ্যালু হিসেবে কিন্তু সেটাকে তুমি বের করতে পারো না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হলে তুমি আইগেন ভ্যালু হিসেবে কিছু বের করতে পারছো না, কিন্তু তার ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু বের করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। যেমন পার্টিকুলার বক্সটাকে এক্সাম্পল হিসেবে তুমি করে যেটা দেখলে, পার্টিকুলার বক্সটাকে যদি এক্সাম্পল হিসেবে তুমি দেখো, তার জন্য তুমি দেখতে পাচ্ছ যে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন ছিল বলে তুমি খুব ইজিলি আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটাকে পেয়ে গেছো, কিন্তু পজিশন এবং মোমেন্টামটাকে আইগেন ভ্যালু হিসেবে পাওনি, কিন্তু পজিশন এবং মোমেন্টামটাকে তুমি কিন্তু অ্যাভারেজ ভ্যালু হিসেবে বের করে ফেলতে পারছো। আচ্ছা একটা প্রবলেম তোমাকে দিই, এই যে এখানে একটা জিনিস করলাম না, যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে অ্যাভারেজ ভ্যালু আর আইগেন ভ্যালু সমান হয়, তা তোমাকে একটা কাজ দিচ্ছি বাড়িতে, হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্যালকুলেট অ্যাভারেজ এনার্জি ফর পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। এটা গিভেন নর্মালাইজ ওয়েভ ফাংশনটা সাই এন এক্স হচ্ছে রুট ওভার 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স।
তো তোমাকে এনার্জির অ্যাভারেজটাকে ক্যালকুলেট করছে, অর্থাৎ হ্যামিল্টন এনার্জির করসপন্ডিং অপারেটরটা মানে হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটরের অ্যাভারেজটাকে ক্যালকুলেট করছে পস্টুলেট 4টাকে সাহায্য নিয়ে। তুমি উত্তরটা সেই n স্কয়ার এইচ স্কয়ার বাই 8ml স্কয়ারটাই বেরোবে, মানে যেটাই আইগেন ভ্যালু সেটাই তোমার অ্যাভারেজ ভ্যালু হিসেবে বেরোবে, যেটা তুমি বাড়িতে কষবে, হ্যাঁ কষে দেখবে যে হ্যাঁ সেটাই হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আনসার্টেন, মানে একটা প্রবলেম হিসেবে বলছি, so that uncertainty in the measurement of a classical observable A in the eigenstate of A operator is 0. So that uncertainty in the measurement of a classical observable A in the eigenstate of A cap is 0. মানে কয়টা আইগেনস্টেটে ক্লাসিক্যাল অবজারভেবলটা হচ্ছে তার আনসার্টেনটির মেজারমেন্টে 0 হবে। তাহলে আমি এবারে সলিউশনটাকে করছি। তাহলে গিভেন কি, গিভ হচ্ছে যে বললাম যে লেট সাই ইজ অ্যান আইগেনস্টেট অফ A operator with the eigenvalue alpha, that is A operator psi এর উপরে কাজ করে আলফা সাই দেয়, psi is the eigenstate of A operator with the eigenvalue alpha, অর্থাৎ SI কত আলফা সাই বলে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এর অ্যাভারেজ ক্যালকুলেট করছি না, তাহলে কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার A operator psi বিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi বিটাও, এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার SI এর জায়গায় আলফা সাই বসালে বিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi বিটাও, আলফাটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi বিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi বিটাও, কেটে গেল, কেটে গিয়ে আলফা হয়। আচ্ছা, এবারে আমি এ স্কয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করব। এ স্কয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করলে কি হবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার এ স্কয়ার অপারেটর psi ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi ডিটাও, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার, এটা এ অপারেটর psi ডিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi ডিটাও, তাই এটা হলো ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার, এটা যেমন আছে আছে এ অপারেটর psi এর উপরে কাজ করলে আলফা psi দেয় ডিটাও ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi ডিটাও এইটা। আচ্ছা, এবারে এ যেহেতু লিনিয়ার অপারেটর, তাহলে এখানে আলফাটা তুমি বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার এ অপারেটর psi ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi ডিটাও, এটা কেন লিখলে না, অ্যাজ এ ইজ এ লিনিয়ার, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর লিনিয়ার অপারেটর হয় তো, এ ইজ এ লিনিয়ার অপারেটর, সেই জন্য এটা আলফা সাই এর উপরে কাজ করে, আলফাটা এগিয়ে যাওয়ার। আচ্ছা, এবারে এই যে পুরো জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে আগের ইকুয়েশনটা, সেইটা এটা আলফা স্কয়ার হয়ে গেল, এটা মানে এই পার্টটা তো আলফা, এই যে এই জিনিসটা না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার এ অপারেটর psi ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi স্টার psi ডিটা, এটা বেসিক্যালি আলফা, এটাতে আলফা স্কয়ার হয়ে গেল। তাহলে মানে ক্লিয়ারলি আনসার্টেনটি ইন এ, সেটা তুমি সিগমা এ বলো, মানে ডেল্টা এ বলতে পারো বা সিগমা এ বলতে পারো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এ, সেটা কত হয়,
এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ তার স্কোয়ার হয়। আনসার্টেনিটি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বোঝাতে হয়, রুট ওভার অফ এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজের স্কোয়ার হয়। তাহলে এবারে রুট ওভার অফ এ স্কোয়ার অ্যাভারেজ মানে কত, আলফা স্কোয়ার মাইনাস এইটাও আলফা স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার রুট হয়ে গেল, সেটা তোমার জিরো হয়ে গেল। দেখো তাহলে আনসার্টেনিটিটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে কোনো একটা আইগেন স্টেটে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি মাপতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে মানে কোন একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেট যদি তুমি কনসিডার করো, সেই কোয়ান্টাম স্টেট মানে আইগেন স্টেটে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে মাপার আনসার্টেনিটি কিন্তু তোমার শূন্য হয়ে যাচ্ছে। এইটা আচ্ছা, একটা প্রবলেম দিচ্ছি। ফর দ্য লিনিয়ার simple harmonic oscillator, ground state wave function is given as psi 0x হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, যেখানে আলফাটা হচ্ছে রুট ওভার অফ কে মিউ বাই এইচ কস বা মিউ ওমেগা বাই এইচ কস। হ্যামিল্টনিয়ান অপারেটর আচ্ছা ঠিক আছে, এইটুকুই বলি, অত কিছু দাম নেই। So that psi 0x is an eigen functions of Hamiltonian operator, এইটা what is the eigen value? আইগেন ভ্যালু। আর এইখানে আমি বলে দিচ্ছি হিন্টস হিসেবে, হ্যামিল্টনিয়ান অপারেটরটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস মিউ ডিটি বাই ডিএক্স স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ারটা হয়, এটা যেখানে যেখানে কেটা হচ্ছে তোমার মিউ ওমেগা স্কয়ার, যেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, এটা আমি বলে দিলাম এইটা। তারপর বললাম যে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু, ফাইন্ড দ্য অ্যাভারেজ এনার্জি E cap and hence show that E average equal to E, মানে আইগেন ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালু সমান হচ্ছে সেটা তোমাকে দেখাতে বলছি। আর এখানে একটুখানি তোমাকে হিন্ট মানে সাহায্য করে দিই, এই ওয়েভ ফাংশন নর্মালাইজ, হ্যাঁ গাউসের নর্মালাইজ ওয়েভ ফাংশন এটা বলা। তারপরে তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট এক্স অ্যাভারেজ, পি এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ, এইটা। তারপর হচ্ছে চেক বা ক্যালকুলেট sigma x and sigma px and hence check the validity of Heisenberg uncertainty principle। মানে যেরকম ভাবে পস্টুলেট 4 ব্যবহার করে অ্যাভারেজ ভ্যালু বের করা শিখিয়েছি, তো সেই মতো করে এক্স এর অ্যাভারেজ, পি এক্স এর অ্যাভারেজ, এক্স স্কয়ার অ্যাভারেজ, পি এক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করবে করে, সিগমা এক্স হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কয়ার, আর সিগমা পি এক্স হচ্ছে রুট ওভার পি এক্স স্কয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজের স্কয়ার, এটাকে করবে করে তুমি দেখবে যে সিগমা এক্স সিগমা পি এক্স এই গুণফলটা কত বেরোচ্ছে, দেখবে এইচ কস বাই 2 হচ্ছে গুণফলটা বেরোবে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে ভ্যালিডিটি অফ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, অর্থাৎ এই যে আনসার্টেনিটির প্রোডাক্টে যে গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হচ্ছে, সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। তো এই একটা বড় তোমাকে কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম, এখানে অনেক কিছু জিনিস তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে আর ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের পস্টুলেট 3 এবং পস্টুলেট 4 সেই স্টেটমেন্টগুলোকে বললাম। এবার কথাটা হচ্ছে পস্টুলেট 3 এবং 4 একদিনে বলছি মানে
যে আমার পস্তুলেট 3 এবং 4 এর ডিসকাশনটা শেষ হয়ে গেল সেরকম নয়। আমাদের নেক্সট ক্লাসে আমরা পস্তুলেট 3 অ্যান্ড 4 নিয়েই আমরা থাকবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা থাকবো যে পস্তুলেট 2 এবং 3 নিয়েই, মোর অ্যাবাউট postulate 3 and 4, more about postulate 3 and 4, হ্যাঁ, তা থেকে এটা আমাদের আলোচনা হবে, মানে postulate 3 and 4 বললে ভুল হচ্ছে, postulate 2, 3 and 4, more about postulate 2, 3 and 4, more about postulate 2, 3 and 4, এইটা নিয়েই আমরা থাকবো। তাতে আমাদের কতকগুলো জিনিস ভালো বুঝতে হবে। নেক্সট ক্লাসে আমরা এই কমিউটেশন রিলেশনস and its সিগনিফিক্যান্স, এইটা নিয়ে আমাদের একটা ক্লাস আলোচনা করতে হবে। এইটা দিয়ে পুরো একটা ক্লাস লাগবে, কমিউটেশন রিলেশন অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, সেটা নিয়ে। এইটা নিয়ে আমাদের একটা ক্লাস লাগবে। তারপর হচ্ছে হার্মিশিয়ান অপারেটরস and their theorems, সেইটা একটা ক্লাসে করাটা খুব ডিফিকাল্ট হয়, প্রায় দুটো ক্লাসের কাছাকাছি লাগে এইটা। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা করা উচিত আর কি, এর সঙ্গে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, শোয়ার্জ ইনইকুয়ালিটি, এইটা, সেটা তোমার একটা ক্লাস। মানে এই যে আরো, মানে অপারেটর নিয়ে আমাকে আরো এখানে 7টা ক্লাস বলতে হবে, সরি 4টে ক্লাস বলতে হবে। আজকে 3টে ক্লাস হলো, আরো 4টে ক্লাস বললে তবে হচ্ছে পস্তুলেট 2, 3, 4 এই টোটাল ডিসকাশনসটা শেষ হবে এইটা। আর তারপরে আর একটা ক্লাস লাগবে পস্তুলেট 5। তাহলে তোমার যেটাকে বলা হয় তোমার পার্ট, যেটা মানে অপারেটর অ্যালজেব্রা যে পার্টটা আছে, তাহলে সেই অপারেটর অ্যালজেব্রা বা পস্তুলেটগুলো আমার শেষ হবে আর এইটা। তাহলে আমি যেটা বলছি, এই তোমার এই কমিউটেশন রিলেশন অ্যান্ড সিগনিফিক্যান্স, এইটা হচ্ছে আমরা এ সপ্তাহে স্যাটারডে ইভিনিং, হ্যাঁ, এটা একটা এক্সট্রা ক্লাস দেবো। হ্যাঁ, শনিবার সন্ধ্যাবেলা একটা এক্সট্রা ক্লাস দেবো, যেখানে কমিউটেশন রিলেশন অ্যান্ড সিগনিফিক্যান্স এইটা নিয়ে আলোচনাটা হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তারপরে আমি আবার ধরো মঙ্গলবারে, মানে এখন থেকে আমি এই ক্লাসটা একটুখানি একটু মানে একটু তাড়াতাড়ি করে একটু করতে চাইছি আর কি, করে নিয়ে আরো অনেক কিছু বলার আছে আর কি। হ্যাঁ, তাহলে এই শনিবার সন্ধ্যাবেলা সবাই ফাঁকা আছে তো? স্যার টিউশন আছে। কি আবার টিউশন তো রইলো? কত টিউশন? অর্গানিক কটার সময়, কটা থেকে কটা টিউশন থাকে? 5টা থেকে 7টা। 7টার পরেই হবে, মানে 8টা থেকে হবে। হ্যাঁ, 8টা থেকে নেব, 8টা থেকে নেব। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রম 8 PM। হ্যাঁ, এন্ড অফ লেকচার 10 আমরা এই পর্যন্ত করলাম। পরের দিন এই জায়গা থেকে আমাদের শুরু করবো। তাহলে দিনের পর দিনে করে নেবে, এগুলো খুব মেকানিক্যালি এবং খুব সহজ। হ্যাঁ বলো, কি বলছো বলো। স্যার বলছি পস্টুলেট 4 আর ওই পার্টিশালিনে বক্স প্রবলেমের ওই পেজটা একটু জান না। এটা কোনটা? এটা? হ্যাঁ স্যার, এর পরেরটা। স্যার এর পরেরটা আরেকটা। একটা। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে।